আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আসুন আজকে আমি আপনাদেরকে নিয়ে আমেরিকার নিউ ইয়র্ক সিটি শহরের একটি সবজি বাজার ঘুরে আসব। কেন ঘুরে আসব জানেন? আপনারা যারা আমেরিকায় আসতে চেষ্টা করছেন অথবা আসার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আমার এই ঘুরোঘুরি অভিজ্ঞতার পরিধি আপনাদের জন্য লাভজনক হবে। হঠাৎ করে আমেরিকায় আসলে পরে আপনার চলার পথে অবশ্যই আপনি এগিয়ে থাকবেন। আর যারা আসতে পারবেন না, তারাও বিদেশি ধারণায় এগিয়ে থাকবেন। বিদেশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, সমাজ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে ভালো যে কাজগুলো আপনারা দেখতে পারবেন, তা নিজের জীবনে প্রতিফলিত করতে পারবেন। আর মন্দগুলো তো অবশ্যই বর্জন করবেন। আমি চাই সোশ্যাল মিডিয়ার এই সুযোগে আমেরিকার জীবন ব্যবস্থা সম্বন্ধে আপনাদেরকে প্রতিনিয়ত অবহিত করতে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং ইউটিউব জগতে আপনারা আমার সাথেই থাকবেন। আমি সবসময় কমিউনিটি ভিত্তিক সকল ভিডিও করে থাকি। বিদেশকে জানুন, বিদেশকে দেখুন, অভিজ্ঞতার সঞ্চয় বৃদ্ধি করুন, এটাই আমার প্রত্যাশা। বন্ধুরা, একটি সুপার শপে ঢুকলাম। যদিও এটি একটি বাঙালি সুপার মার্কেট, কিন্তু কাস্টমার আছেন নানান দেশের, নানান প্রবাসী, এমনকি স্থানীয় কাস্টমারও এখানে মার্কেট করে থাকেন। খুবই উন্নত মানের মার্কেট, বড় মার্কেট। ইন আউটের দুটি ব্যবস্থা রয়েছে, কাউন্টারও রয়েছে দুই দিকে। হাজারো পদের পর্যাপ্ত মালামাল রয়েছে, সবজি, মশলা, চাল, ডাল, মাছ, মাংস সবই আছে। কাস্টমারের প্রয়োজন মাফিক দ্রব্য সামগ্রী নিজে নিজে খুঁজে নিয়ে ট্রলি জুড়িতে বহন করা এবং সবশেষে কাউন্টারে পে করা, তারপরে চলে যাওয়া, এই তো কাজ। ক্যাশে, কার্ডে উভয় পদ্ধতিতে পেমেন্টের সুযোগ রয়েছে। তাছাড়া অধিকাংশ মালামাল প্যাকেটজাত এবং বোতলজাত, শুধু কাঁচামাল মাফ করতে হয়। আর মূল্য তো লেখাই আছে, দামাদরির কোনো ব্যাপার নেই। বিনষ্ট মালামালও নেই, মেয়াদ উত্তীর্ণ সামগ্রীও এখানে থাকে না। এমনিতেই ফ্রেশ সামগ্রী রাখা হয়, তারপরেও ভোক্তারা বেছে বেছে নিতে পারেন, কোনো রকম বাধা বিপত্তি নেই। দোকানগুলো সার্কিট ক্যামেরায় অবজারভেশন আছে, তবে ভোক্তারা সৎ সভ্য বটে, কিন্তু কেউ কখনো অনৈতিক বা অবৈধভাবে লোভ লালসার চরিতার্থ করেন না। সুযোগ থাকলেও ঠকবাজি, চুরিদারি করার প্রবণতা একেবারেই নেই বলা যায়। তারপরেও যদি কেউ করে, ভাবতে হবে তার ঈমান বলতে কিছু নেই। সে সভ্য দেশে এসেও সভ্য হতে পারেনি। তবে শতকরা 98 জন মানুষ মাশাআল্লাহ সভ্য হয়ে যায়। উপোস থাকলেও অনৈতিকভাবে স্বার্থ নেবে না। এমনকি পথে ঘাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় পড়ে থাকা দামি সম্পদেও কেউ কখনো চোখ তুলে তাকায় না। টুকাইগিরি করে খাবে, তবুও সে অবৈধভাবে কোনো পায়দান নেবে না। এটাই ইউরোপ আমেরিকার বৈশিষ্ট্য এবং আমাদের জন্য শিক্ষণীয়।
ছেলের বিয়ে হবে আর করতে কাজ না। বন্ধুরা, এখন গরমের সময় এসেছে। শাক সবজি আনাজ তরি তরকারি রোপণের এখনই সময়। এখানে দেখুন চারা গাছ বাজারে উঠেছে। যাদের বাসা বাড়িতে বাগান করার মতো জায়গা রয়েছে তারা চারা বা বীজ নিয়ে সবজি বাগান করতে শুরু করেছেন অলরেডি। তবে যত্রতত্র ফলানো যাবে না। নিজস্ব নির্দিষ্ট জায়গা থাকতে হবে, তার কেবল তখনই ফলানো যাবে, নতুবা সম্ভব নয়। আমেরিকান মানুষরা ফুলের বাগান করে বটে, তবে শাক সবজি তেমন একটা তারা করে না, বা এ বিষয়ে তাদের আগ্রহ তেমন একটা দেখা যায় না। তবে গ্রামাঞ্চলে ফার্ম প্লান্ট সবই রয়েছে, চাষি কামারিরাও রয়েছে। তবে বাসা বাড়িতে শাকসবজি ফলানো ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখলাম আমরা আমাদের বাঙালি বাইরেই এগিয়ে আছেন। কারণ আমরা কৃষিক্ষেত্রকে খুবই ভালো পাই, কৃষিকাজকে ভালো পাই, নিজের হাতে ফলানো জিনিস খেতে আমরা আনন্দ উপভোগ করি। সেই জন্য আমাদের মানুষের এই আগ্রহটা বেশি। তাছাড়া ফলন যদি বেশি হয়, আত্মীয় স্বজনদেরকে দিয়ে খাওয়া এটি একটি ট্রেডিশন, এটি খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। এটা আমাদের মাঝে রয়েছে। গরমের সময়ে ফসল সবই হয়, কচুলতি থেকে শুরু করে শিম, কদু, বেগুন আর শাক, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সবই ফলানো হয়। অনেকেই আবার লেবু, ডালিম এ ধরনের ফসল বাসার ভেতরে 12 মাসই ফলায়ে থাকেন। ফুল গাছ, খালি ফুল গাছ, সবাই চারা নিতেছে, বুঝছেন? সবাই চারা নিতেছে। চারা নেওয়ার সময় ফুল গাছ আবার বেশি নেবে খুদ আমেরিকানরাই। বাঙালি তো ফুল গাছ কম নেই, শাকসবজির প্রতি লোভ বেশি, মানে আগ্রহ বেশি। আসবে নাকি? আপা আসবে? কোন দিক থেকে আসতেছে? ওই দিক থেকে? বাসার থেকে। আমার ফোন দিয়েছিল কোন 6:30টায়। পার্কিং পাইছেন? আচ্ছা। দর্শক বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাব একটি ঝালমুড়ির দোকান। আমাদের বাঙালি এক ভাই, সে একেবারেই দেশের কারিগরদের মতো আচার মুড়ি বানিয়ে থাকে। বহু লোকে শখ আফসোস করে খেয়ে থাকেন, আমিও খাই, ভালো লাগে, বিশেষ করে গরমের দিনে। আসুন তাহলে চলে যাই ঝালমুড়ির দোকানে। ঝালমুড়ি সাথে পাচ্ছেন না ফুচকা, রকমারি আচার, টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আচার আর আচার। এখানে জলপাই আচার, বড়ই আচার,
জামের আচার, আমের আচার, চালতার আচার, হরেক রকমের আচার পাওয়া যাচ্ছে। নিউ ইয়র্কের সেরা ফুচকা ও ঝালমুড়ি সলতে আচার মিষ্টি নি পরিচ্ছন্নতার দিক দিয়ে সেরা। প্রোপাইটার জামাল আহমেদ। মোবাইল নাম্বার 347-280-8703 কেমন রেস্টুরেন্ট ঝালমুড়ি এবং ফুচকা ও রাকুমারী আচার। এটা কেনা দিছ যুগ যুগ ধরে বাংলার প্রতিটি মানুষের প্রিয় পছন্দের এই সেই ঝালমুড়ি। মিক্সড আছে নি মিক্সড দাম বেশি আবার ফুচকা, রকমারি আচার, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আচার আর আচার, এখানে জলপাই আচার শাপলা ঝালমুড়ি এবং ফুচকা ও রাকুমারী আচার। এই জামাল ভাই সলটা আম বড়ই তিনটে মিলাই দিলাম মানে যুগ ধরে পাশাত নিমু বাংলার প্রতিটি মানুষের প্রিয় পছন্দের এই সেই ঝালমুড়ি। আম মানাইছে শাপলা ঝালমুড়ি, শাপলা ঝালমুড়ি, সাথে পাচ্ছেন ফুচকা, রকমারি আচার, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আচার আর আচার। এখানে জলপাই আচার, বড়ই আচার, জামের আচার, আমের আচার, চালতার আচার, হরেক রকমের আচার পাওয়া যাচ্ছে। নিউ ইয়র্কের সেরা ফুচকা ও ঝালমুড়ি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে সেরা। প্রোপাইটার জামাল আহমেদ। মোবাইল নাম্বার 347-280-8703 শাপলা ঝালমুড়ি এবং ফুচকা ও রাকুমারী আচার। খাড়া দেও মুড়ি সকল বাজার তো আমার জামাল ভাই এদিকে রেস্টুরেন্ট রসুন কাটছেন ওই টিডি ব্যাংকের দিকে। দেখি আমি গেছি আজকে আজকে কি আসা খাইয়েছি হ্যাঁ আজকে কি আসা খাইয়েছি ওই গ্যাসের দিক, গ্যাস লাইন নিয়ে লাগবে, গ্যাস লাইনই পাশে। সালতার কি দেখতাম সালতার বড়ই নি সলটা বড়ই আম ভাই আমার কত হয়েছে? আঙ্কেল চামিচ একটা দিছেন না দুইটা? এটা দিতে আচ্ছা থ্যাংক ইউ। ডাল তুমি ডাল না জাল মিষ্টি মজা করিয়া হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে সবজি বাজারে ঘুরুঘুরি আমার এখানে শেষ করে দেব। আমার একটি ভীষণ তাড়া আছে, একটি মিটিং এ যেতে হবে। আবার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আর কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। খুদা হাফেজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।